দর্শক বন্ধু, আমি একজন বিবাহিত ছেলে, অর্থাৎ ডিভোর্সি। তো কোনো যদি সেরকম ডিভোর্সি মেয়ে যদি হয়ে থেকে থাকেন, তো আপনি যোগাযোগ করতে পারেন। আমার নামমাত্র বিয়ে হয়েছিল, আর তার সঙ্গে আমি ব্যবসা করি। তবে একটা প্রতিষ্ঠিত বলতে পারেন। তো আর তার সঙ্গে কি বলবো, আর আমার মা বাবা, আমি, এই হচ্ছে ব্যাপার। আর জায়গা জমি ঘর বাড়ি সমস্ত কিছুই আছে, চাষবাস প্রায় সবই হয়। আর কি বলবো, সমস্ত কিছু যে হাতে হচ্ছে তা নয়, এই ব্যাপার। আর তার সঙ্গে কি বলবো, হ্যাঁ, তো তার সঙ্গে আমার হাইটটা বলে দিই 5 ফুট 8 ইঞ্চি। কিন্তু একটা মেয়েরও উচ্চতা দেখছি প্রায় সেম সেম আমার মতো। তো অরিজিনাল দিচ্ছে নাকি সেটা জানি না, যেহেতু তারপরেও বললাম সেম সেম এরকম। তবে অমিতাভ বচ্চনের মতন, মানে ওনার মতন 7 ফুট নাকি জানি না ওনার। তো এই ব্যাপার। তবে এটা আমার শোনা কথা, অরিজিনালি জানি না। কারণ উচ্চতাটা আপনি তখনই বুঝতে পারবেন সিনেমাগুলো দেখলে, কারণ আর একটা হিরোর সঙ্গে আর একটা হিরোর বইগুলো দেখলে তখনই আপনি বুঝে যাবেন যে কতটা উচ্চতা। আর তারপরে আর কি বলবো, বিজনেস করি, হ্যাঁ। আর মার্কেটের কাছে, স্টেশনের কাছেও বলতে পারেন। কারণ স্টেশন থেকে আপনি যে কোনো গাড়ি ধরলেই আমার বাড়িতে আসতে পারবেন। কাছাকাছি, মানে এতটা কাছে যে আপনি হচ্ছে তো গাড়ি গেলেও তার আওয়াজটা পাবেন। কিন্তু মানে যে স্টেশনের একদম 1-2 হাতের মধ্যে তা নয়, বা যে 10-15 হাতের মধ্যে তা নয়, কিছুটা ডিস্টেন্স আছে। কারণ না হলে দেখা যাবে যে আপনার হয়তো স্টেশনে, মানে যে গাড়ির আওয়াজে ঘুম এলো না সেরকম নয়, মোটামুটি কিছুটা দূরে কিন্তু। আর তার সঙ্গে কী বলবো, হ্যাঁ, তো বললাম এইসব ব্যাপার, বিজনেস করি বললাম। আর কি বাকি থাকলো, আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, আমার নাম পলাশ করে। সমস্ত কিছু ঠিকঠাক হলে আপনি ফেসবুকে যাবেন, যোগাযোগ করুন। তারপরে মেসেঞ্জার কল করুন, জানুন। কারণ আপনি মেয়ে যেহেতু, সেহেতু আপনি ফোন করে জানাটা প্রয়োজন। কারণ যতই হোক আপনার সেভিং থাকাটা হইল মোটের উপরে 100% ঠিক। কারণ যে যাই বলুক, আপনাকে ঠিক থাকাটাই প্রয়োজন। কারণ আপনি ঠিক থাকলেই সমস্ত কিছুই ঠিকঠাক। কারণ ঘটনাগুলো বলবো না, বলাটা ঠিক হবে না। কারণ এসব ও এমন ব্যাপার যে সেই সব ব্যাপার বলতে চাই না আমি। আর তারপরে কি বলবো, বিজনেস করি, জায়গা জমি, এইসব ব্যাপার। হ্যাঁ, তারপরে মার্কেটের উপরেও জায়গা জমি আছে। তারপরে আপনার কি বলবো, আমার ভাই বোন বলতে 2জন, বোনের কাছে আর আমি। এই বিঘাতে মেয়ে জায়গা, পুকুর টুটো, আর গাছপালা, এই সেই সব আছে। চাষবাস বলতে এই মোটামুটি টুকটাক সবজি চাষ টাস বলতে এই ঘরে খাওয়ার জন্য হয়। আমরা হিন্দু। আর তারপরে জেনারেল কাস্ট, তবে যে কোনো কাস্টের হলেই চলবে, আপনি যোগাযোগ করতে পারেন। আর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি বলছিলাম তো। আর আপনি, আর পড়াশোনায় কলেজ কমপ্লিট নয় কিন্তু, বলে দিলাম। আর কী জানবেন বলুন তো, বুঝতে পারছি না। তারপরে বলতে গেলে হাইট আপনার কত? আচ্ছা, আমার বয়সটা বলে দিই, 28 বছর। আর আপনার ধরুন 22 থেকে 25-এর মধ্যে হলে ভালো হয়। এবার আপনি কীরকম চাইবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনি একদম সমানে সমানে হাঁটবেন কি কিছুটা দূরত্বে হাঁটবেন, সেটা আপনাকে দেখতে হবে।
আমরা সেটাই হলো ব্যাপার। আর একটা কথা বলে দিই যে রান্না বান্না যে সমস্ত কিছু জানতে হবে এমন নয়, আর সমস্ত কিছু কাজ যে জানতে হবে তাও নয়। মোটামুটি একটা ওই যে হ্যাঁ সেরকম একটা মোটামুটি জানলেই হবে, যে মোটামুটি আপনার ইচ্ছে থাকলেই হবে, ব্যাস। ইচ্ছে থাকলে হাজারো উপায়, ইচ্ছা না থাকলে আর কিছু বলবো না। আর কি বলবো, তো হিন্দু তো বলেছি। আর বাড়িতে কে কে আছে? মা বাবা, আমি, ঠাকুমা, আর পুরো বাড়ি একদম। আর কী বলবো বলুন তো, আর তো মোটামুটি আপনি ফোনে সব জিজ্ঞেস করতে পারবেন, তার ভিডিও কল করলেও আপনি জানতে পারবেন। আর এর বেশি আর কী জানাবো আপনাকে, আর জানানোর মতো না তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কারণ যতই হোক না কেন ভিডিও কলে অনেক কিছু বোঝা যায়, যতই হোক। আর কি বলবো, ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ ভুল তো থাকতেই পারে, আমি যাই বলি না কেন ভুল ত্রুটি এসব 100% থাকবে, থাকাটা এমন কিছু ব্যাপার না। আর কী বলবো বলুন তো, আর জানি না, আর মোটামুটি করার মতো কোনো যাচ্ছে না। তারপরে আপনাকে আর বলার মতো 22-25-এর মধ্যে হলে ভালো। আর দেখবেন এইসব, আর ঘরোয়া মেয়েটি হলে ভালো, এই আর কি। আর পড়াশোনা, ও আপনার যত পড়াশোনা থাকে থাকুক, মানে আমার এই পড়া, এবার আপনি আপনি দেখুন আপনি মানাতে পারেন নাকি, আমার কিন্তু এই পড়াশোনা। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি পারবেন কিনা, কারণ আমার যেই পড়াশোনা থাকুক না কেন মেনলি আপনার মানিয়ে নেওয়াটা দরকার। কারণ আপনি যদি ডিভোর্সি হয়ে থেকে থাকেন তাহলে আপনারই 100% বোঝার অধিকার আছে, কারণ আপনি জানবেন যে কী কারণটা, যে কারণ আপনার চলার ব্যাপারটা, বা আপনি কেন ডিভোর্স হয়েছেন, বা আপনি কী কী কারণে আপনি মানিয়ে নিতে পারেননি, সেটা হয়তো আপনি আশা করি ভালো করে জানবেন। তো সেই কারণে আপনি জানবেন। আর কী বলবো, আর কিছু বলার নেই। তারপরে ঠিক আছে, আর আপনি যা ইউজ করতে পারবেন। এবারে আমাদের হিন্দু পরিবার এই ব্যাপার, গ্রামের কিন্তু, টাউনের নয়। যদি স্টেশনের কাছাকাছি হলেও কী হবে, মোটামুটি সেরকম আর কি। আর কি বলবো যে আপনাকে, বলার মতো কিছুই পাচ্ছি না। ভেজ না নন ভেজ? নন ভেজ। আর তারপরে বলার মধ্যে কি, যে হ্যাঁ একজন প্রশ্ন করেছিল বা, যে আমি হচ্ছে তো মানে ওই যে কর্মযুক্ত মেয়ে চাই না ঘরোয়া মেয়ে চাই। আপনি যাই যা করেন করুন, সেটা নিয়ে প্রবলেম না, কিন্তু আপনি মানাতে পারলেই হলো। কারণ মেন কিন্তু আপনার উপরে, ডিসিশান আপনার। তারপরে আপনার মা বাবা যা কিছু দেখাশোনা করলো, বাড়ি ঘর গ্রাম লোকের কাছ থেকে জানাশোনা, সেটা তো তার করলো, তার সঙ্গে এবার আপনার যতটা জানা সেটা আপনাকে জানতে হলো। আর বাদ বাকি আর কি করবো, আর তো বলার কিছু নেই, খুঁজেই পাচ্ছি না বলার মতো। টাইমটা পেরিয়ে যাচ্ছে, কত মিনিট একটা হয়ে গেল। এই তো আমি পাত্র, এবার আপনি পাত্রী হবে। আর যেসব, একটা কথা বলি, যেসব বন্ধুরা দেখবেন, যদি সেরকম যদি আপনার পরিচিত কোনো মেয়ে যদি থেকে থাকে, দেখবেন যোগাযোগ করতে পারেন। যদি ডিভোর্সি ছেলেকে যদি বিয়ে করতে চায়, তো তাহলে আপনি ওনার সঙ্গে একটু যোগাযোগ করে দেবেন যাতে হয়। আর কী বলবো, আর নিজের ব্যাপারে তো তাই বললাম। আর জেলা কিন্তু পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, আর কিছু বলার নেই।
পূর্ব মেদিনীপুরটা কোথা থেকে বলেছে, একদম কোলাঘাট থেকে, ঠিক আছে। কলকাতা সব হচ্ছে পূর্ব মেদিনীপুর, দীঘাও পূর্ব মেদিনীপুর। তো কিছু বলার নেই। তো কী শুনবে, অ্যাড্রেস কিন্তু দিলাম না। আমার বাড়িটা পেরিয়ে দীঘা যেতে হয়, এর বেশি আর কিছু অ্যাড্রেস দেবো না। এবার আপনি যা জানা জানবেন, তো যেন ফেসবুকে গেলেও আপনি অনেক কিছু জেনে যাবেন যে আমার বাড়িটা কোথায় কোথায়, কী ব্যাপার, আপনি জেনে যাবেন আশা করি। বলেন না, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আপনার হলো গিয়ে, হ্যাঁ, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তাই টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।